টিভিতে আপনাদের স্বাগত। আমরা আবার চলে এসেছি আমাদের গুরুকুল অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের সঙ্গে আমরা যাকে পেয়েছি, রায়গঞ্জের খ্যাতনামা শিল্পী শ্রী সুনীল বিশ্বাসকে। সুনীল, তোমাকে স্বাগত আমাদের ভারত টিভিতে। তো প্রথমে একটা গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, একটা নজরুলগীতি দিয়ে শুরু করি, আচ্ছা, ভক্তিগীতি ঠিক দিয়ে, আছে। তারপরে পর দেখা যাক। শুরু করি তাহলে। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জানি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। বাহিরে বৃথা যত খুঁজিতা, পাই না তোমারে আমি, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। প্রাণের মতো তার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতো তার সম আমাতে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ গরি, মন্দির রচি বিগ্রহ গরি, দেখে হাসো তুমি স্বামী, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছো ছড়ায়ে। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছো ছড়ায়ে। গন্ধে কুসুমে সৌরভ সম, গন্ধে কুসুমে সৌরভ সম, প্রাণে প্রাণে আছো জড়ায়ে। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলাহেরি অন্তবিহীন। তুমি রূপহীন, তুমি রূপহীন, তব লীলাহেরি অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচুরি, আমি যে দিবস জামি, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। ধন্যবাদ। খুব সুন্দর একখানা নজরুল গীতি দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হলো। তো মানে তুমি আজকে গলাটা ধরে আছে, কি কি মানে গান শোনাবে ভেবেছো? আমি তো অ্যাকচুয়ালি সব ধরনেরই গান করি, বিশেষ করে মান্না দের গান খুব ভালোবাসি করতে, খুব কঠিন তো। এই মান্না দের গান, শ্যামল মিত্রের গান, নজরুল গীতি,
আধুনিক সব রকম মিলিয়ে, গানই আজকে হ্যাঁ, আমরা সব শুনতে মিলিয়ে, পাবো। হ্যাঁ, সব আচ্ছা মিলিয়ে, আচ্ছা, বাহ, খুব ভালো কথা। হ্যাঁ। তো সুনীলের কি গান শেখা ছোটবেলা থেকেই শুরু? ছোটবেলা থেকে বলতে একটু বড় হয়েই, মানে প্রথাগত শিক্ষাটা একটু বড় হয়েই। তো প্রথমে যেমন গানগুলো বলে শুনে শুনে আমরা তো অভ্যস্ত, যেমন কিশোর কুমারের গান, কুমার শানুর গান, এইসব গানগুলো কলেজে যেমন কুমার শানুর গান করতাম। তারপরে যখন বুঝলাম যে সঙ্গীতটা গুরুমুখে বিদ্যা, শিক্ষা খুবই প্রয়োজন। তারপরে গিয়ে প্রথম আমার হাতে খড়ি স্বর্গীয় শিশির ঘোষ মহাশয়, উনি। তারপরে আস্তে আস্তে আমাদের মন্টু ঘোষ, আচ্ছা। ওনার কাছে দীর্ঘদিন আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখি। মন্টু ঘোষ ছিলেন, উদয় চৌধুরী। এখন বর্তমানে আমি কলকাতা পণ্ডিত নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের আচ্ছা, তালিম আচ্ছা। নিচ্ছি আর কি বর্তমানে। বাহ, হ্যাঁ। খুব ভালো। হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই তোমার গান বাজনা হ্যাঁ, শুরু। হ্যাঁ, হ্যাঁ, তো ছোটবেলা কুমার শানুর গান কি আমরা শুনতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাবে। আচ্ছা, তাহলে এখন শোনাবে নাকি পরে একটু শোনাবে? পরে শোনাই, আচ্ছা, ঠিক মোটামুটি আছে। প্রস্তুতি তাহলে নিয়ে এখন কি এসেছি। শুনবো? হ্যাঁ, আচ্ছা, এখন ওই অতুল প্রসাদ একটা করি। আচ্ছা, ঠিক আছে। সব মিলিয়ে মিশিয়ে করি। একদম হ্যাঁ। একদম, খুব সুন্দর। যেমন ওই কি, সব মিলেমিশে শুনতেই তো ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, একামর। আমাদের দর্শকদেরও ভালো লাগবে, আমার তো লাগবেই, তাই না? আমাদের কাজই তো দর্শক শ্রোতাদের মনে একদমই তাই, শিল্পী আনন্দ দেয়া, এই তো আর কি। তাই তো, এটা একদম ঠিক কথা। যাই হোক, দর্শক বন্ধুর কাছে ক্ষমা চাই যে গলাটা একটু সাথ দিচ্ছে না, হ্যাঁ, যেহেতু আপ ডাউন গলার থাকেই শিল্পীদের, এটা হুম। হয়েই যায়, কিছু করার থাকে না। আচ্ছা, এবার একখানি অতুল প্রসাদ গাই, ঠিক আছে। একামোর গানের তৈরি। হ্যাঁ, আচ্ছা। একামোর গানের তৈরি ভাসিয়েছিলাম নয়ন জলে, খুব বিখ্যাত গান। হ্যাঁ হ্যাঁ, সব গানই তো বিখ্যাত, সুন্দর সবই। শুরু করে তাহলে। হ্যাঁ, একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একামোর গানের তরি যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরল কায়া। যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরল কায়া। কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একামোর গানের তরি কে আমার কেন
মোর গানের ভেলা এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথে জীবনের প্রথম ধুলায়। কেন মোর গানের ভেলা এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথে জীবনের প্রথম ধুলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে, বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে। এলে কি দুকুল হতে কুল মেলাতে এক কুলে সহসা কে এলে গো, এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি গান খুব সুন্দর গান, মানে প্রচলিত, কিন্তু এত সুন্দর গানগুলো সত্যিই তাই। হ্যাঁ, বিহাগ রাগের উপরে গানটা রয়েছে, বিহাগটা বিশেষ করে মিশ্র আর কি। হ্যাঁ, বিহাগ। তারপর শুনি। আচ্ছা, এরপর পরে পরে গানে যাবো কি? আমি যেটা জানতে চাইছিলাম তোমার কাছ থেকে, মানে প্রোগ্রাম তো করা হয়? হ্যাঁ, নিশ্চয়ই প্রোগ্রাম, এবং জানোই তো করোই তুমি, জানি আমিও, তবুও আমাদের দর্শকদেরকেও জানাই একবার যে মানে প্রোগ্রামে এরকম কোনো ঘটনা নেই যে যেটা খুব আর কি আনন্দের বা বিশেষ মেমোরেবল আর কি? নিশ্চয়ই। হ্যাঁ, একটা ঘটনা খুবই আমার সারা জীবন মনে থাকবে। তখন মুনলাইট ক্লাবে অনুষ্ঠান হতো, ঠিক আছে, বহুদিন আগেকার ঘটনা। আচ্ছা আচ্ছা। মঞ্চটা তখন এইদিকে হতো, অর্থাৎ এখন যেমন মঞ্চটা পশ্চিম দিকে মন্দিরের দিকে মুখ করা হয়, আগে কিন্তু এদিকে মঞ্চ হতো, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে হতো না, এটা হলো উত্তর দিক, তাই না? উত্তর এই তখন কিন্তু এই মঞ্চে গান করেছিলাম, একটা স্মৃতি রয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আমি গিয়ে, আমার বন্ধু ছিল, ওকে বললাম যে আমাকে একটা অনুষ্ঠানের সুযোগ করে দে, ও দিল। তখন কিন্তু ঢালনায় কি একটা কথা আছে না, ঢালনায় কি তরল নাই নিধিরাম সর্দার, ওরকম। তো আমি হারমোনিয়াম তবলা কিছুই নিয়ে যাইনি। আচ্ছা। মঞ্চে উঠলাম, উঠে দেখি যে হারমোনিয়ামের রিডগুলো এগুলো খোলা, নিচের এগুলো। আচ্ছা আচ্ছা। আনন্দের বিষয় এবং স্মৃতি মনেও থাকবে আর কি, তাই তো। এগুলো খোলা, আর যেটা তবলা রয়েছে, তবলাটা কমিটি থেকে যেটা দেয়া থাকে, ওটা ডুগিটা না, তবলাটা মানে সাইডে মানে ফুটো হয়ে আছে। আচ্ছা আচ্ছা। তখন আমার সঙ্গে রায়মোহন বলে একটা ছেলে ছিল, ওর বাড়ি হলো ওই পিয়াজি মোড়ের দিকটা, কাশিবাটে, সরি। তখন আমি ওর দিকে দেখছি, ও আমার দিকে দেখছে, আর ঠিক আছে উঠে যাবো, সেটি দিয়ে করবো, তাই তো। তো গানটা ভালো হয়েছে, স্মৃতি থাকলো যে এটা তো মানে এই পরিস্থিতিতেও আমাদের শিল্পীদেরকে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয় শিল্পীদের, তাই যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয়। ওই ছেলেটাকে মাঝে মাঝে ফোন করি, তখন কি গান গেয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ, ওটা ঠিক মনে করছি না, কুমার শানুর গানটা, কেউ জানে না এরকম একটা, মন যে আমার কোথায় যেতে চায়, হরিণ চোখে চমক দিয়ে ডাকে সে আমায়, আহা, এই গানটা করেছিলাম। দারুণ স্মৃতি। হ্যাঁ, স্মৃতি। হ্যাঁ, সত্যিই তাই।
ঠিক আছে, এখন তাহলে কি শোনাবে? আচ্ছা, বলো। এবার একটা মান্না দে গান গাইছি। আচ্ছা, মান্না দে গান ঠিক গাইতে আছে। যাই। মানে আমাদের তো অনেক স্মৃতি, অনেক, হ্যাঁ। সেই তোমারও এরকম রয়েছে অনেক হ্যাঁ, স্মৃতি, তা তো তাই না? নিশ্চয়ই। তোমাদের অনেক স্মৃতি রয়েছে এরকম। মান্নাদের কি গান শুনবো? এইবার একখানি সবাই তো সুখ দিতে চায়, চেষ্টা করি। আচ্ছা, যেটা তোমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব গানই তো সুন্দর। হুম। এই খাতাটা বোধহয় নেই নাকি? আপনারা দেখছেন আমাদের গুরুকুল, প্রতি সপ্তাহে আমরা বুধবার করে বসি। আমাদের এই অনুষ্ঠান, আজকের অতিথি আমাদের সুনীল বিশ্বাস, আমাদের খুব প্রিয় একজন শিল্পী, রায়গঞ্জের প্রিয় বা খুব ভালো শিল্পীও। তো ওনার গান আপনারা শুনুন এবং জানাবেন নিশ্চয়ই যে কেমন লাগছে আমাদের এই গুরুকুল অনুষ্ঠান। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ। আচ্ছা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশায়। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকায় আর প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয়
সবই হারাবো আমি রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকায় আর প্রাণে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। খুব শক্ত গান, খুব শক্ত গান, খুব জনপ্রিয় এবং খুব শক্ত গান। একদম খুব সুন্দর গান। খুব গলাটা ধরে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এখন এই ওয়েদারের জন্য সবারই একটু সমস্যা হচ্ছে। আমাদের এসি তো আর সমস্যা হয়। হ্যাঁ, সেটা তো একটা সমস্যা অনেকেরই হয়, বিশেষ করে যারা আমরা গান গাই তাদের একটা এসিতে একদম, সমস্যা একদম, হয়, এটা ঠিক। একদম। তো সুনীল, কিশোর কুমারের কোনো গান হবে? কিশোর কুমারের গান এই মুহূর্তে তো দু লাইন হলেও হবে? হ্যাঁ, হবে 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 হবে। দু লাইন শোনাবে। তো এখন কি শুনবো, কুমার শানু না কিশোর এখন কুমার? একটু গজলের দিকে যাই একটা হালকা নাকি, হ্যাঁ, যা খুশি জগদীশ তোমার, সিং এর গজল করি বা মেহেদী হাসান সাহেবের একটা গজল যা করি। খুশি। তারপরে- তুমি যেভাবে তোমার ডালি সাজিয়ে নিয়ে এসছো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা সেভাবেই ঠিক আছে শুনবো। ঠিক আছে। তাহলে একটা ওই কিন্তু খুব- একটা কিশোর আর কুমার শানু নিশ্চয়ই কিন্তু গাইবো, শুনবো। গাইবো গাইবো। তাহলে এক কাজ করি, তুমি আমি একটা ডুয়েট করি, হবে? কোন গান? ওই যে হিন্দি গানটা যে আছে ওটা লিরিক্সটা ওই যে কি, আর তুমি গানটা করতে কি জানো, আপ কি আঁখোं में হ্যাঁ। कुछ, হ্যাঁ সেটা হতে পারে। হ্যাঁ, সেটা অল্প অল্প হতে করে পারে। ভাঙাভাঙি করা যেতে পারে। ওকে, ওকে, ঠিক আছে, সেটা হতে পারে। আচ্ছা, এবার একটু জগদীশ সিং এর একটা গজল চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা। জগদীশ জি একটা গজল, বিখ্যাত গজল। এটা শুনবো? আহ, বলো সুন্দর, ভীষণ সব মানে আমাদের দর্শকদেরও বোধহয় খুব প্রিয় গান এটা। হ্যাঁ, খুব এইসব গান তো আমাদের, সত্যিই তাই। হ্যাঁ হ্যাঁ, এইসব গান তো বিখ্যাত গান এবং খুবই জনপ্রিয় গান এসব গান। একদমই তাই। আর সচরাচর তো কেউ গায় না, না হ্যাঁ, এগুলো হ্যাঁ। গান গায় তো কোনো স্টেজে তো কেউ গায়ই না, আর শোনাও যায় না এখন। অ্যাকচুয়ালি এইসব গান না, মানে আমরা যেটা বলবো মাচার গান ঠিক না, কিন্তু যে কোনো হলঘর হলো, হ্যাঁ। সিলেক্টেড শ্রোতা যেটা হ্যাঁ, বলে আর কি, সেটাই, হ্যাঁ, সেটাই। এই ধরনের গানগুলো ঠিক সেখানে নেয় আর কি। ওটাই। কারণ গানটা তো সত্যি কথা বলতে কি, গানটা সিলেকশনের একটা ব্যাপার আছে, কিন্তু এই যে এইসব অনুষ্ঠান ক্ষেত্রে এইসব গান কিন্তু সুইটেবল। হ্যাঁ। আর যেগুলো আমরা খোলা ওপেন মঞ্চে পাই, এখন আর কি বলবে তুমি সেটা জানো এখন যে হ্যাঁ, এখন তো একটু এখনকার- দর্শক ওই নাচানাচি করতে পারলেই আর কি খুশি। এখনকার যা গান তুমি সেটা ভালো মতো দর্শকদের আমরা শিল্পীরা একটু ভুলেই যাই অনেক সময়। তাই, কি তাই। আমরা কি পছন্দ করি? আমরা কি, এটা ভালো দর্শকদের বলেছে, পছন্দই আমাদের পছন্দ, মানতেই হবে এটা। এটা ভালো বলেছে যে আমরা ভুলে যাই যে আমরা কি ধরনের গান পড়বো। সেটাই, কিছু করার নেই, আমাদের দর্শকদের খুশি করাটা আমাদের কাজ, তাই না? এটা তো আমাদের যাই হোক। করতেই হবে। আচ্ছা, গানটা যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না ঠিক, অন্য কোনো গান গাও। দেখি না, হ্যাঁ, যেটা পেয়ে হাতের যাবো। কাছে আছে তোমার। ছিল এখানে। আচ্ছা, তাহলে অন্য একটাই করি। হ্যাঁ, এই গানটা করি অখিল বন্ধু ঘোষের যেন কিছু মনে করো না, পেয়ে গেলাম আচ্ছা, সামনে। বাহ, ঠিক এটাও আছে? খুব ভালো একটা গান। এই ধরনের গান তো সচরাচর করা হয়। হ্যাঁ, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু
মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আখি জলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘিলি ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘিলি ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো সব কথা গঞ্জনা। মানুষ শুধু খেলা চলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। ভীষণ সুন্দর, হ্যাঁ। সব গানগুলোই তোমার এত ভালো লাগছে শুনতে, এই গান ভীষণ সুন্দর। কি বলবো, এগুলো আমরা অবশ্যই এইসব গান শুনে তো বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, এইসব গানগুলো শুনে বড় হয়েছি। কালজয়ী গান যাকে বলে, একদমই তাই। পুরনো হয় না। না, আচ্ছা, আর একখানি তাহলে গজলই করি। হ্যাঁ, আমি একটু মেহেদী হাসান একটা গজল করি। আচ্ছা তুই যা খুশি শোনাও, অসুবিধে নেই কোনো, সব সব গানই সুন্দর। হ্যাঁ, আর তুমি সাজিয়েছো বেশ, মানে নানান রকম গানে, হ্যাঁ। ভালোই লাগছে আমার শুনতে বসে বসে। তোমার কেমন লাগছে আমাদের গুরুকুল অনুষ্ঠানে এসে, হ্যাঁ, সেটা খুব একটু ভালো আমাদের লাগছে আমার। দর্শকদের জানাও। হ্যাঁ, নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগছে এসে। আমি খুব গর্বিত ফিল করছি যে আমাকে সুযোগ করে দিয়েছো এখানটায়। হ্যাঁ, আর এখানকার সবই পরিচিত মুখ আমার। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ভালো ঠিক লাগছে কথা। এখানে এসে। ঠিক আছে, এখন তাহলে গজল হ্যাঁ, শুনবো। একটা গজল করি। হ্যাঁ, আচ্ছা, শ্রদ্ধেয় মেহেদী হাসান সাহেবের বিখ্যাত গজল, রঞ্জিশি সেই দিলি দুখানে কি লিয়া। আচ্ছা। ইমন রাগের উপরে আছে, চেষ্টা করি।
रंजिशी सही, दिल ही दुखाने के लिए रंजिशी सही, दिल ही दुखाने के लिए रंजिशी सही। हाफिज से मुझे छोड़ के जाने के लिए हाफिज से मुझे छोड़ के जाने के लिए रंजिशी से, दिल ही दुखाने के लिए रंजिशी सही। कुछ तो कुछ तो कुछ तो मेरे पिलदार मोहब्बत का भरम रखे, कुछ तो मेरे पिलदार मोहब्बत का भरम रखे, कुछ तो कुछ तो कुछ तो कुछ तो मेरे पिंदारे मोहब्बत का भरम रखे, कुछ तो मेरे पिंदारे मोहब्बत का भरम रखे। तू भी तो कभी मुझको मनाने के लिए तू भी तो कभी मुझको मनाने के लिए रंजिशी सही, दिल ही दुखाने के लिए फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही। पहले 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 से मरासिम न सही, फिर भी कभी तो पहले से मरासिम न सही, फिर भी कभी तो पहले 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 से मरासिम न सही, फिर भी कभी तो पहले से मरासिम न सही, फिर भी कभी तो पहले 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 से मरासिम न सही, फिर भी कभी तो पहले से मरासिम
भी तो रस्मों रहे, रस्मों 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 रहे, दुनिया ही निभाने के लिए रंजिशी सही, दिल ही दुखाने के लिए आपने से मुझे छोड़ के जाने के लिए आपने से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही, दिल ही दुखाने के लिए रंजिशी सही, री री रेनू। বাহ, অপূর্ব, ভীষণ সুন্দর লাগলো। এইসব গানগুলো না, এদের কথাগুলো দেখেছো, হুম, আমরা যদি বুঝতে পারি হিন্দি মানে কথা, দেখো কি সুন্দর কথা লিখেছে। কি ভালো, মনটা ভরে যায় এই গানগুলো শুনলে, সত্যি এত দেখো সুন্দর। আজকের তো গান না এসব, না না, তাই তো। তাহলে কি শক্ত গান না। আর তুমি হারমোনিয়ামটাও তো বাজাচ্ছিলেও, দারুণ লাগছিল, মানে যেটা প্রয়োজন গাজালে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব ভালো লাগছিল থ্যাংক ইউ। শুনতে। আচ্ছা আচ্ছা, তোমার পরিবারে কি মানে আর কেউ গান করে নাকি তুমি? না, আমি আমার বাবা, আমি শুনেছি বাবা তো ছোটবেলায় মারা গেছে আমার, আমি যখন 6-এ বোধহয় পড়ি, 5-এ। আচ্ছা আচ্ছা বাবা কীর্তন করতো আর কি, আচ্ছা আচ্ছা। কীর্তনে মানে নেশা ছিল, খাতা টাতা ছিল, আমার শুনেছি। বাবাও তাই। হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে দিদি কিছু শিখেছে, আচ্ছা আচ্ছা দিদি শিখেছিল, মালা দিদিমণি বলে একজন দিদিমণি আছে ওনার কাছে। আচ্ছা। তারপরে আমার কি করে যে চলে এলাম এই লাইনে, উপরওয়ালায় জানে আর কি। ভালো লাগাটা তৈরি হয়ে গেল, হয়ে তাই না? গেছে, হ্যাঁ। তো বাবা গাইতেন জন্যই হয়তো তোমার ভালো লাগাটা আস্তে আস্তে তৈরি হয়েছে, হয়তো কিছুটা তাই না? পেয়েছি বোধহয়। তবে গান বাজনা আমি যেটা দেখে মানে মনে হয় বা বিশ্বাস করি, অপর থেকে নিয়ে আসতে হয়, সঙ্গীত শিখে হয় না। না না, সে তো ঠিক, ভগবান প্রদত্ত কিছু তো ব্যাপার একটা থাকেই, হ্যাঁ, মানে ঈশ্বর প্রদত্ত না থাকলে অসম্ভব। কি না, সেটা নিশ্চয়ই। মানে সব কিছু আমি দেখেছি, মানে সব কিছু সে একটু কসরত করলে শেখা যায়, গান বাজনা তুমিও জানো সেটা। না না, নিশ্চয়ই খুবই একটু তো ভগবানের দান থাকতেই হবে, তারপর তো আমরা নিজেরা চেষ্টা করব, হ্যাঁ হ্যাঁ। তাই না? এবং সারা জীবন শিক্ষা, বুঝতে পারছো, তো মানে যে চট করে যে আমি কিছু একটা পাবো, বিশেষ করে সঙ্গীতে অসম্ভব ব্যাপার, সেই দীর্ঘ সাধনা এবং বহু স্যাক্রিফাইস। এখন তাহলে কি শুনবো, কিশোর আচ্ছা, কুমার? এখন কিশোর কুমারের গানে হিসেবে নিয়ে আসিনি, বুঝতে পারছো, তাহলে যেটুকু মনে থাকে সেটুকুই গাও না, তাহলে ওটা অসুবিধা করবে নেই। যেটা বললে তুমি, হ্যাঁ করো, একটা স্কেল মোটামুটি দিয়ে এটা করি নাকি? ঠিক আছে, অসুবিধা নেই। কি যেন কথাটা বললে, আপ কি আঁখো মে কুছ, আপকি আঁখ, এটা না? হ্যাঁ আপকি, আমাদের তো সব ধরনের গান করতে হয়। সেই স্টেজ পারফরমেন্স করতে গেলে মোটামুটি সবই রেডি রাখতে হয়। আপকি অ্যাকচুয়ালি এই যে হারমোনিয়াম বাজিয়ে না, এইরকম ভাবে এই ধরনের গান, মানে আমি যে ধরনের গান করছি এগুলো ঠিক আছে। সে তো নিশ্চয়ই। এবার যখনই হ্যান্ডস থেকে যাবে তখন ধরো ওই একটু একটু জমাটিয়া গান হ্যাঁ, লাগবে। হ্যাঁ। কথাটা তো বের পাওয়া ছিল না। যতটুকু মনে থাকে ততটুকুই গাও না। আচ্ছা না, তোমার মনে আছে না কথাগুলো? মোটামুটি আছে, আমারও কতটুকু মনে আছে আমি বলতে পারবো না, কিন্তু আছে হয়তো। आपकी आँखों में कुछ, শুরু করো শুরু করো, আচ্ছা, অত গান খুঁজতে হবে না। এটা দেওয়া যাবে না, এটা।
आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं। आपकी आँखों में क्या साहिल भी मिलते हैं कहीं, आपकी खामोशियाँ भी आपके आवाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आँखों में कुछ। বাহ, আচ্ছা, এই গানটা এটুকুই আমার মনে আছে। ভীষণ পছন্দের গান। হ্যাঁ আমি জানি, তুমি বলেছিলে যে হট করে আমার মনে হলো ঠিক আছে আমরা দুজনই করি। যাই হোক, আচ্ছা এবার গানে যাবো তো নাকি? হ্যাঁ, আমার বোধহয় শেষের দিকেই চলে এসেছি। আচ্ছা আচ্ছা, সময় শেষের দিকে না? হ্যাঁ, তাহলে কি আর একটা গান হতে পারে। আচ্ছা, তো আমি তার আগে বলছি যেটা যে মানে আমাদের পরবর্তী প্রজন্মকে তুমি কিছু একটা আমাদের বার্তা দিয়ে যাও। হ্যাঁ, যে দেখ পরবর্তী প্রজন্ম তো গান বাজনা খুবই আগ্রহী, আমি দেখতে পাচ্ছি খুবই আগ্রহী, শিখছে, কিন্তু সবচেয়ে যেটা বড় ব্যাপার ধৈর্য ধরে শেখাটা খুবই জরুরি। হ্যাঁ, শেখাটা খুবই জরুরি, সবাইকে শিখতে হবে ভালোবেসে সময় দিয়ে, কিন্তু সঙ্গীত অত সহজে সম্ভব না, জোর দিয়ে বলছি। এবং বহু যে আমি চট করে জিনিসটা যে পাবো সেটা কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, সকলের শুভকামনা রইলো। বাচ্চারা এখনকার প্রজন্ম শিখছে গান বাজনা, ভালোবাসছে, রিয়েলিটি শো হচ্ছে, ওগুলা দেখে আগ্রহী হচ্ছে, কিন্তু আসল যেটা কথা সেটা গান বাজনা শিখতে হবে। তাই তো, শিখে আস্তে আস্তে ধৈর্য ধরে সময় হলে ঠিক বেরিয়ে যাবে, সেই ভালো গাইলে ঠিক বেরিয়ে যাবে। আমরা তাহলে লাস্ট গানে যাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট গান কি দিয়ে শেষ হচ্ছে আজকে তাহলে আমাদের অনুষ্ঠান? মান্নাদের গান দিয়ে শেষ করি নাকি? তোমার যেটা খুশি। আচ্ছা, মান্নাদের গান। আমি জানি তুমি মান্নাদের গান গাইতে একটু বেশি পছন্দ করো, যা শোনাবে আমরা তাই শুনবো। আচ্ছা, সবই ভালো, সবই শুনলাম, খুব সুন্দর হলো। ধন্যবাদ সবাইকে, সকলকে ধন্যবাদ, আমার পরিবারের সকলকে ধন্যবাদ এখানে যারা রয়েছে, সবই পরিচিত মুখ এবং খুব ভালো লাগলো এসে। আশা রাখবো আবার আসার জন্য। একদমই তাই, আমরাও চাইবো যে অবশ্যই বারে বারে আসো তোমরা, তোমাদেরকে আমরা আনতে যেন পারি। ধন্যবাদ। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কত সহজে কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। ওগো কোথায় আমার সাধের জীবনা, কোন সুখে
কত সুখের মরণ গো, কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ আমার অনুভব বিনা, এই অনুভূতি অনুভব বিনা, এই অনুভূতি কাউকে যায় না শেখানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। বিরাট পৃথিবী, দিকে দিকে কত আয়োজন, আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন। আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন। এই সব পেয়েছি, দেশটা কোথায় গো, কোনখানে গেলে তাকে পাওয়া যায়। সব পেয়েছি, দেশটা কোথায় গো, কোনখানে গেলে তাকে পাওয়া যায়। যদি জানতে চাও তো শুধু ভালোবাসো, জানতে চাও তো শুধু ভালোবাসো। মুখে তা যায় না শেখানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। কত সহজে কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। খুব সুন্দর সুনীল, অনেক ধন্যবাদ তোমাকে। আবার যেন আমরা পাই। নিশ্চয় নিশ্চয়। আপনাদেরও জানাই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা অনুষ্ঠান আজকে, হয়তো আপনাদেরও লেগেছে, আমার তো লেগেইছে। আপনারা দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে, কে বলে, বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে, কে বলে। আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জালকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।